হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি সুমনা, আমার চ্যানেলে আবারও একটি নতুন ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটি কেউ স্কিপ করো না, ব্লগটি শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের ব্লগটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, এখন বাজে হচ্ছে সকাল 5টা। আমি সকাল 5টার সময় উঠে পড়েছি। এতটাই গরম হচ্ছে যে ঘরের ভিতর থাকা যাচ্ছে না। আর এই কোয়ার্টারে মনে হয় আজকে আমিই ফার্স্ট উঠেছি। উঠে দেখছি যে জল চলে এসেছে, যেটা কোয়ার্টারের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, জল নেওয়া। তো দেখো, এখানে আমি জলটা চলে এসেছে, জলটা আমি চালিয়েও দিয়েছি। আর এখানে আমার 4টে বালতি আছে, আমি 4টে বালতি ভরে রেখে দেবো, দিয়ে সমস্ত কাজ করে আবারও কিন্তু 4টে বালতি ভরবো। সেমভাবে ভরে এক ট্যাঙ্কি জল রেখে দিতে হবে। যেহেতু এখন গরম, সেহেতু কিন্তু জলটা একটু বেশিই লাগছে। আর জলের কালারটা দেখেছো? একদম এখন তো তাও মানে নেওয়া হয়েছে, তাই একটু পরে তো একদম পুরো প্রপার রেড হয়ে যাবে। তো দেখো, এদিকে ভীষণ গরমের মধ্যে যে আকাশে একটু মেঘ দেখে বেশ একটু স্বস্তি লাগছে। জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে তো ভীষণই ভালো হয়। এত গরম পড়ছে, এত গরম পড়ছে না, থাকা যাচ্ছে না। আর এখানে কিন্তু খুব বেশি গরম, মানে এতটাই গরম না, মানে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে। বাইরের দিকটা যেমন তেমন, কিন্তু ঘরের ভিতর থাকতে না প্রচণ্ডই কষ্ট হচ্ছে। তাও রাতের বেলা না 3টে ফ্যান চলে, মানে এতটা গরম মনে হয় যেন ফ্যানের হাওয়াগুলো প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। তো হাজব্যান্ড বলে যে যদি তুমি এখানে থাকতে তাহলে একটা এসি লাগিয়ে নিতাম। আর এখানে যে কারেন্টের মানে কি বলবো, ফ্যানই ঠিকঠাকভাবে চলতে চায় না, তো এসি। আর কি বলো তো, লাগানোটা তো বড় কথা নয়, ওই যে বাড়িতে যাওয়ার সময় ওই জিনিসপত্রগুলোকে নিয়ে যাওয়াটাই কিন্তু অনেকটা মুশকিলের ব্যাপার হয়ে যায়। এইটাই আমাদের কোয়ার্টারে যত জিনিস আছে, বাড়িতে যাওয়ার সময় কি করব সেগুলোই ভাবি, কিভাবে নিয়ে যাব, কোনটা কাকে দিয়ে যাব, এখন থেকে সেইগুলোই পরিকল্পনা করি। তো দেখো, এদিকে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। আজকে একটু চাউমিনই বানিয়েছি, যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে। তো আমার হাজব্যান্ড আর ছেলেকে খেতে দিয়ে দিলাম, দিয়ে আমিও একটু খেয়ে নিলাম। নিয়ে বাদ বাকি যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি কিচেন রুমে। যেহেতু আজকে সানডে, রান্নাবান্নার একটু ব্যাপার আছে, তাই আমি কিন্তু বেশি লেট করিনি। আর বুঝতেই পারছো, এই গরমের ভিতর লেট করলে কিন্তু নিজেরই কষ্ট। তা আজকে ভাবছি দুপুরে একটু বানাবো ফ্রাইড রাইস, তার সাথে বানাবো একটু হান্ডি চিকেন। তো তার জন্য এখানে আমি ফ্রাইড রাইসের জন্য জলটা বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি গোটা গরম মশলা, একটু চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি হচ্ছে একটু রিফাইন্ড অয়েল। দেওয়ার পর আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, ওটা ভিজে গেছিলো। আর 80% মতো সিদ্ধ করে চালটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। বেশি সিদ্ধ করলে কিন্তু যখন আমি ফ্রাইড রাইসটা করবো, চালটা কিন্তু একদমই নরম হয়ে যাবে। আর এদিকে আমি কাজু আর কিশমিশগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে একটু ভেজে নেব, তাহলে কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগবে। আর আমার না এভাবে কাজু ফ্রাই করে খেতে না ভীষণ ভালো লাগে। এমনি কাজু কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এইভাবে তেলে ফ্রাই করে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, স্মেলটাও না বেশ সুন্দর হয়। তো এদিকে দেখো, আমার কাজু আর কিশমিশ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ক্যাপসিকাম, গাজর আর বিনগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তো যেহেতু অনেকটাই চাল হয়ে গেছে, আমার হাজব্যান্ড বলেছিল যে 1 কেজি চাল এনেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে 1 কেজি নয়, হয়তো ও ভুল করেছে, নয় দোকানদার যে কাকু দিয়েছে উনি ভুল করেছেন। কারণ 1 কেজি চালে এতটা হওয়া একদমই অসম্ভব ব্যাপার। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখেই বলবে যেটা 1 কেজি চাল কিনা। তো এখানে আমি দেখো ঘি দিয়ে করছি ফ্রাইড রাইসটা, যেহেতু আমি ফ্রাইড রাইসটা ঘি দিয়েই বানাই। আর যাদের অনেক ফ্রাইড রাইস বানাই যারা, তারা ঘির সাথে একটু রিফাইন্ড অয়েল ইউজ করতে পারে, কারণ অতটা ঘি দেওয়া তো আর সম্ভব হয় না, তাই না? তো এখানে যেহেতু গাজরটা একটু আগে দিতে হয়, কারণ গাজরটা একটু বেশি ভাজতে হয়, তো গাজরটা একটু আগে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। নিয়ে তারপর গাজরটা একটু ভাজা ভাজা মতো হলে সেটার ভিতর আমি বিন আর ক্যাপসিকামগুলোকে অ্যাড করে দেবো। আর যেহেতু অনেকটাই চাল হয়ে গেছে না, তো আমাকে না 2 বারে দিতে হবে, একবারে কিন্তু হবে না, কড়াইতে কিন্তু ধরবে না। তো যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করে দেবো। আর আমি না একটু চিনি অ্যাড করি ফ্রাইড রাইসে, আর চিনি অ্যাড না করলে না ফ্রাইড রাইসটা দেখবে একদমই পানসে হয়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না, যে কেমন যেন একটা লবণ লবণ ভাব হয়। চিনিটা দিলে কিন্তু বেশ একটু ভালো লাগে। তো এদিকে আমি চালগুলো এবার দিয়ে দেবো। আর দেখো কতটা পরিমাণ চাল হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে, নাড়াই কিন্তু যাচ্ছে না, 2 বার করে দিতে হবে। এবার এই পর্যায়ে আমি যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখো, প্রথমবার আমি নামিয়ে নিয়েছি, দ্বিতীয়বার দেখো দ্বিতীয় কড়াইটা। আর দেখো এখনও কিন্তু এখানে সাদা ভাত এতটা রয়েছে, তাহলে বলো এটা কি 1 কিলো চাল? আমি তো আমার হাজব্যান্ডকে বারবার বলছি, মনে হয় দোকানদার কাকু ভুল করে 2 কিলো দিয়ে দিয়েছে, নয় তুমি 2 কিলো না আমার সাথে মিথ্যা কথা বলছো যে আমি 1 কিলো নিয়ে এসেছি।
তো দেখো এদিকে আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে, পুরো ঝরঝরে ফ্রাইড রাইস হয়েছে। আর ফ্রাইড রাইসটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই কিন্তু আমি বলতে পারছি। তো চলো এবার ফ্রাইড রাইসটা আমি রেখে দিয়েছি আর মোটামুটি কিচেনটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে চলে এসেছি এবারে চিকেন বানানোর জন্য, যে হান্ডি চিকেনটা বানাবো তার জন্য। আর এখানে কিন্তু হান্ডি চিকেনটা বানানোর জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। অনেকে কিন্তু চিকেন ম্যারিনেট করে না, কাঁচা চিকেনটাকে কিন্তু দিয়ে দেয়। মানে রান্নার তো অনেক রকম প্রসেস থাকে, যার যেটা ভালো লাগে সে কিন্তু তেমনভাবে করতে পারে। প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই সুন্দর হয় খেতে। তো এদিকে দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। এখানে মোটামুটি আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি। নিয়ে চিকেনের ভিতর যা যা লাগে মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, আর হচ্ছে কাশ্মীরি মির্চ দিয়েছি, গরম মশলা, যা যা আমরা চিকেন ম্যারিনেট করার জন্য দিয়ে থাকি। শেষে আমি একটু অ্যাড করে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু বেশ ভালো লাগে আমার, মানে কোনো কিছুতে দিলে বেশ একটা ভালো একটা ফ্লেভার আসে। আর এবার আমি অ্যাড করে দেবো এই পর্যায়ে হচ্ছে 2 চামচ আদা রসুন বাটার পেস্ট। আর পেঁয়াজটা আমি অল্প করে দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা আমি হাঁড়ির ভিতর দেবো ওই জন্য কিন্তু পেঁয়াজটা আমি অল্প করেই দিচ্ছি। আর এবার দিয়ে দেবো একটু অল্প পরিমাণ মতো তেল। আর তেলটাও কিন্তু এখানে আমি একটু খুব বেশি দেবো না। তো এবার এগুলোকে আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। অনেকে কিন্তু এই হান্ডি চিকেনটার ভিতরে টক দই ইউজ করে থাকি, টক দই ইউজ করব না আমি, কারণ হচ্ছে আমার টক দই খেতে অতটা ভালো লাগে না। আর দ্বিতীয়ত আমি এটার মধ্যে টমেটো ইউজ করব, ওই জন্য কিন্তু আমি টক দইটা দিচ্ছি না, দিলে কিন্তু ভীষণই টক হয়ে যাবে। তো এদিকে দেখো এই মাটির হাঁড়িটা আমার হাজব্যান্ড গতকাল রাতে কিনে এনেছিল। এটাকে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে আবার সকালবেলা কিন্তু ভালো করে এটাকে মেজে আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এই হাঁড়িটা না, এই জায়গাটা না একটু প্রবলেম মতো দেখছি, জানি না কি হবে। আমি তো ভীষণ ভয়ে ভয়ে আছি যে গ্যাসের উপর বসালে হাঁড়িটা ফেটে না যায়। তো চলো দেখা যাক কি হয়। তো এই যে হাঁড়িটার উপরে সরাটাও কিন্তু এনেছিল একসাথে, বেশ ভালো ম্যাচ হয়েছে। তো এদিকে দেখো আমি হাঁড়িটা হাঁড়িটা একদিকে গরম করতে দিয়ে দিয়েছি আর সরিষার তেল একদিকে গরম করে নিচ্ছি। কারণ এই হান্ডি চিকেনটার মধ্যে না সরিষার তেলটা দেওয়ার সময় কিন্তু তেলটা একটু গরম করে নিতে হয়, তাহলে কিন্তু তেলের যে কাঁচা গন্ধটা থাকে না সেই কাঁচা গন্ধটা কিন্তু থাকে না। নাহলে কিন্তু কাঁচা সরিষার তেল ইউজ করলে কিন্তু তেলের একটু কাঁচা গন্ধ বার হয়। তো এদিকে দেখো ভালো করে আমি তেলটাকে হাঁড়ির মধ্যে দিয়ে নিয়েছি, নিয়ে হাঁড়িটা গায়ে আমি সম্পূর্ণ তেলটা লাগিয়ে নেব। নিয়ে এবার এটার ভিতর আমি ইউজ করব ঘি। আর ঘিটাও কিন্তু এখানে আমি একটু বেশি পরিমাণেই অ্যাড করছি, যেহেতু আমি কিন্তু এই হান্ডি চিকেনটার ভিতরে তো জল দেবো না, ওই জন্য কিন্তু একটু তেল আর একটু ঘিটা বেশি দিচ্ছি, নাহলে কিন্তু নিচেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার এটার ভিতর আমি দিয়ে দেবো পেঁয়াজ। আর এই হান্ডি চিকেনটা বানানোর জন্য কিন্তু পেঁয়াজটা ভীষণ পরিমাণে লাগে, মানে অনেক বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজটা দিতে হয়। অনেকে আছে যে পেঁয়াজটা মানে তেলের উপর দিয়ে একটু ভেজে নেয়, দিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে কষিয়ে তারপর সেটাকে দম দেয়। তো আমি ভাবলাম যেহেতু আমি দম দিয়ে যখন চিকেনটা বানাবো তাহলে ওইভাবে আর বানাবো না, একেবারে সব কিছু দিয়ে তারপরে এটাকে দমে বসিয়ে দেবো। তো এদিকে দেখো পেঁয়াজ আমি দিয়ে নিয়েছি, নিয়ে এবার চিকেনগুলোকে আমি একে একে এই হাঁড়িটার ভিতর দিয়ে দেবো। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমার বন্ধুদের কাছে সে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো যে বন্ধুরা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখো এদিকে আমার চিকেনটা দেওয়া হয়ে গেছে, এবার এটার ভিতর আমি এই কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। আর টমেটো কিন্তু চিকেনে দিলে একটা আলাদা টেস্টি হয়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি দিয়ে দেবো কিন্তু 2টো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা কিন্তু শুধুমাত্র আমি ফ্লেভারের জন্য এখানে ইউজ করছি। আর সাথে দেবো 2টো গোটা রসুন। এই রসুনটা আমি কিন্তু এখানে গোটা ইউজ করছি, তোমরা কিন্তু চাইলে গোটা না দিয়ে রসুনটাকে ছাড়িয়েও দিতে পারো, তবে আমার মনে হয় গোটা দিলে একটু ভালো টেস্ট হয়। তো দেখো মোটামুটি এদিকে আমার হান্ডি চিকেনের জন্য চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটার ভিতরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো অল্প করে, আর দিয়ে দেবো একটু ঘি। আর লবণটা যেহেতু আমি ম্যারিনেট করার সময় একটু অল্প পরিমাণে দিয়েছিলাম তাই কিন্তু এখানে আমি লবণটা দিলাম। আর পরিমাণ মতো লবণ যদি ম্যারিনেট করার সময় দিয়ে দাও তাহলে কিন্তু আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে হান্ডি চিকেন বানানোর জন্য। এবার হচ্ছে আমি এখানে আটা মেখে নেব। যেহেতু এটা মাটির হাঁড়ি ওই জন্যই আমি ভাবছি যে আটা মেখে তারপরে মুখটা সিল করব, নাহলে কিন্তু আমি ফয়েল পেপার দিয়ে কিন্তু মুখটা সিল করে দিই। তো এখানে দেখো এতটা পরিমাণ আটা মেখে নিয়েছি, মনে হয় আমার 5 দিনে রুটি হয়ে যাবে। আটাটা কিন্তু একদমই আমি শক্ত করে মাখতে পারিনি, নরম হয়ে গেছে। তো চলো যাই হোক কি আর করা যাবে। তো উপরের সরাটা এবার আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে যে মানে সরাটার যে ফাঁকা আছে নিচে দিয়ে সেই ফাঁকাগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে এভাবে পূরণ করে দিতে হবে। সেই গ্যাপগুলো যদি পূরণ করা না হয় তাহলে কিন্তু চিকেনটার টেস্ট ভালো হবে না। তো দেখো মোটামুটি আমি হাত দিয়ে সব কিছু এখানে ঠিক করে দিচ্ছি। তো মোটামুটি দেখো আমার সমস্ত দিক ঠিক করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই হাঁড়িটাকে আমি 25 মিনিট মতো স্লো আঁচে বসিয়ে রেখে দেবো।
আর এই সময় কিন্তু মাথায় রাখতে হবে গ্যাসের আঁচটা কিন্তু একদম যেন লোতে থাকে, হাই হলে কিন্তু চিকেনটাও ভালোভাবে হবে না আর কিন্তু চিকেনটা পুড়ে যাবে। তো বন্ধুরা দেখো 25 মিনিট পর আমি চলে এসেছি, আর এদিকে দেখে বুঝতেই পারছো চিকেনটা কিন্তু আমার মোটামুটি রেডি। আর উপরে যে আটাটা আমি দিয়েছিলাম, যে আটাটা মেখে, সেটা কিন্তু ভীষণই শক্ত হয়ে গেছে, তো আমি ঠিকঠাকভাবে খুলতে পারছি না। তো হাজব্যান্ড বললো যে চলো আমি তাহলে তোমাকে একটু হেল্প করছি বলে ও কিন্তু এভাবে ছুরি দিয়ে এভাবে কেটে কেটে এগুলো পরিষ্কার করে দিচ্ছিল। তো চলো চিকেনটা খোলা যাক, দেখা যাক কেমন হয়েছে। তো দেখো দেখেই বুঝতে পারছো চিকেনটা এতটা পরিমাণ টেস্টি হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর দেখো চিকেনটা কিন্তু এবার পরিবেশনের জন্য একদমই রেডি। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই চিকেনটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়েও, আশা করছি ভীষণই ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে, ভীষণই টেস্ট লাগবে। নর্মালভাবে চিকেন রান্না করে তো আমরা সকলেই বাড়িতে খাই, তাই না? তো এভাবে একদিন খেয়ে দেখো। যেহেতু কোয়ার্টার ছেড়ে বাড়িতে চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই ভাবছি যে হাজব্যান্ডকে সব কিছু খাইয়ে দিয়ে যাই। সেই তো আমি চলে যাব, সেই আবার একা একাই থাকতে হবে, সেই ক্যান্টিনের খাবারই খেতে হবে, তাই না? তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো।